শোনে, সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়। সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়ে কি সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলো থেকে আছে। 79-80 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব। এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়দিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রেখে কি হবে? শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়ে, তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে গেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম, কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বোঝাবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না?
কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা? বলেন এবার, কি ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে। মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো। অ্যাকুরিয়ামের মাছ আছে না, ওই মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস। মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, কোথায় গেল ভুলে গেল। এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে। মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। একটা ইস্যু আসে, ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি, চলে গেলে ওইটা ভুলে যাবে, নতুন ইস্যু। এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে? কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ, আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যদি ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, হরফ। হরফ মানে অক্ষর, আর আয়াত 6666টা নাই। 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় কি গুনে দেখেন, কোরআনে আয়াত আছে 6236টা। 6236টা, বাসায় কি গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা। শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। এখন প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন বলি।